দেখো আমার কিন্তু এই টিকলি মারা হয়ে গেল, চেন আনা কমপ্লিট, হ্যান্ডেল। এইবারে ব্যাগটা ভালো করে দেখো, সুন্দরভাবে দেখো, একদম ব্যাগটা কিন্তু সুন্দরভাবে দেখো, কি সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে যাবে, কি সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে যাবে, সুন্দর একটা ব্যাগ তৈরি হয়েছে। এইবারে আমি তোমাদের কিন্তু কিছুটা জিনিস আমি ক্লিয়ার করবো, ভালো করে বোঝো। এই ব্যাগটা তৈরি হয়েছে, ডিজাইন যদি না জানো দোকানদার কাছে কিন্তু গেলে কিন্তু অনেক রকম সমস্যা হবে। তো তোমাদের আজকে আমি দেখাবো একদম লেটেস্ট একটা ডিজাইন দেখাবো, হ্যাঁ। আর ভিডিওগুলো ফুল দেখবে, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, নতুন ভিডিওগুলো যেন নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো বিগ সুপার ব্যাগ, বিগ সুপার চেন দেওয়া ব্যাগ, ঠিক আছে। তো দেখো ব্যাগটা ঠিক এরকম হবে। আর ব্যাগটা তোমাদের কিন্তু এই ধরনের হবে, হ্যাঁ। আর দেখো ব্যাগের সাইজটা আমি আগে দেখাই, কাপড়টা কিভাবে আমরা কেটেছি সেটা কিন্তু আমি দেখাচ্ছি। দেখো এইটা লম্বা নিয়েছি আমি 22 ইঞ্চি, এইভাবে নিয়েছি 22 ইঞ্চি, ঠিক আছে। আর এইভাবে নিয়েছি 11 ইঞ্চি, ঠিক আছে। 11 ইঞ্চি এইভাবে নিয়েছি 22 ইঞ্চি, হ্যাঁ, এইভাবে নিয়েছি 22 ইঞ্চি। তো বন্ধুরা ভালো করে দেখবে, কিন্তু ডিজাইনটা অবশ্যই ভালো করে দেখবে। আচ্ছা, এর সাইড পট্টি নিয়েছি আমি এইভাবে 3 ইঞ্চি নিয়েছি, এইভাবে নিয়েছি 11.5, ঠিক আছে। এইভাবে নিয়েছি 11.5 নিয়েছি, এইভাবে নিয়েছি 3 ইঞ্চি। আচ্ছা, মুখে যেটা হবে, মুখেরটা আমি নিয়েছি এইভাবে নিয়েছি 5 ইঞ্চি, এইভাবে নিয়েছি 11.5 ইঞ্চি, ঠিক আছে। ভালো করে খেয়াল করবে, এইভাবে নিয়েছি 11.5 ইঞ্চি, এইভাবে নিয়েছি 5 ইঞ্চি। তো এইটা হচ্ছে মুখে দেব, এটা হচ্ছে সাইড পটি, এটা হচ্ছে বডি, ঠিক আছে। এইবারে তোমাদের আমি দেখাবো যে হ্যান্ডেল, এর যে হ্যান্ডেলটা তোমরা কিন্তু হ্যান্ডেল নানান কালার দিতে পারো, যে এরকম সাদা দিতে হবে এরকমটা না, তোমরা যে কালার ইচ্ছা সেই কালার তোমরা কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। আমার এখানে আমি এটা সাদার সাথে আমি ম্যাচিং করে আমি এটা দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা কিন্তু যে কালার দিতে পারো, কোনো অসুবিধা নেই, ইয়েলো দিতে পারো, ব্লু দিতে পারো, ব্ল্যাক দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখো টেপগুলো একটু পুড়িয়ে নেবে, এই যে টেপগুলো একটু পুড়িয়ে নেবে, হ্যাঁ। এই যে একটু অল্প একটু যদি টেপগুলো না পুড়িয়ে নাও না, তাহলে খুলে যাবে, আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলেছি, ঠিক আছে। আর কিছু শিখতে গেলে তোমাদের কিন্তু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে হবে, না দেখলে কিন্তু তোমরা কিন্তু শিখতে পারবে না। অবশ্যই কিন্তু এটা কিন্তু দেখে নেবে, ভিডিওটা ফুল না দেখলে কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। তো বন্ধুরা এটা হচ্ছে বিগ সুপার ব্যাগ, ঠিক আছে। এটা কিন্তু মিডলি কাটা হবে না, এটা শুধু জাস্ট এটা কিন্তু হবে, মিডলি কিন্তু কাটা হবে না, হ্যাঁ। তো বন্ধুরা দেখো ফার্স্ট আমরা কিন্তু এটা মুখে কিন্তু আমরা সেলাই করে নেব, এটা মুখে সেলাই করে নেবো। এটা একটা সুন্দর ডিজাইন, এটা তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা মেটি কাপড় দিয়ে করতে পারো, লাইলন কাপড় দিয়ে করতে পারো, দামের ওপর নির্ভর করবে, দামের ওপর নির্ভর করে এগুলো হয়, ঠিক আছে। তো যাই হোক, যারা নূতন এরকমভাবে একটু এইভাবে দুমড়ে নেবে কিন্তু, হ্যাঁ, এরকমভাবে একটু ভাঁজটা মেরে নেবে, এইভাবে ভাঁজটা মেরে নেবে, ভাঁজটা মেরে নেওয়ার পরে এইভাবে ধরে দেখো এইভাবে তোমরা কিন্তু ঠিক 1/2 ইঞ্চির একটু কম দিয়ে সেলাইটা দিয়ে দেবে। দেখো এইভাবে তোমরা কিন্তু সেলাইটা দিয়ে দেবে, হ্যাঁ। এই যে এই দিয়ে দিলাম, এই সাইডেও এটা তোমাদের সেলাই হবে। দেখো এই সাইডেও সেলাইটা হবে, ব্যাগের ডিজাইনটা ভালো করে দেখবে কিন্তু বন্ধুরা, ভালো করে না দেখলে কিন্তু তোমরা কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে, দেখলে কিন্তু বুঝতে পারবে যে হাজারো রকম ব্যাগের ডিজাইন আছে কিন্তু, হ্যাঁ। দেখো হাজারো রকম ডিজাইন আছে, তোমরা শুধু জাস্ট এইভাবে ধরে কিন্তু এটা এই সেলাই করে দেবে। এই সেলাই করে দিলে এইবারে আমরা কি করব, দেখো আমাদের কিন্তু বডিটা এইবার দাঁড়িয়েছে কত যেন, দেখো এইবারে আমাদের ব্যাগের বডিটা দাঁড়িয়েছে কত ইঞ্চি, দেখো এবারে এসেছে 15 ইঞ্চি এসেছে, ঠিক আছে। এবারে 15 ইঞ্চি এসেছে। তো ব্যাগটা এবার ফিটিংস যখন হবে তোমরা কিন্তু বুঝতে পারবে, এটা আমাদের একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে, হ্যাঁ। তো এটা সুন্দর আমাদের ডিজাইন হয়ে যাবে। এইবার তোমরা হ্যান্ডেল লাগানোর জন্য প্রথম যারা নূতন তারা কিন্তু এইভাবে একটা পয়েন্ট করে নেবে, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু পয়েন্ট করে নেবে, হ্যাঁ। এই যে মিডিলে আমি পয়েন্ট করে নিলাম, এইবারে হ্যান্ডেলটা তোমাদের লাগাতে সুবিধা হবে। বন্ধুরা দেখো এবারে হ্যান্ডেলটা আমরা লাগাবো, দেখবো কিভাবে আমরা লাগাই।
এইভাবে কিন্তু তোমরাও লাগাবে, কিন্তু যেন একদম বেঁকে না যায়, দেখতে সুন্দর হবে যেরকম সেরকমভাবে করবে, ঠিক আছে? যেন বেঁকে যায়, বেঁকে গেলে কিন্তু ভালো লাগবে না। এর আগে আমি বলেছি হ্যান্ডেলের এই যে শিরাটা আছে, এই শিরাটা আবার ফের এর কোলেই চলে যাবে। দেখো এই যে হ্যান্ডেলটা আমরা লাগিয়ে দিলাম। এবারে এইভাবে নিয়ে ঠিক এইভাবে, হ্যাঁ, এখানে কিন্তু ওই 1 ইঞ্চি সামান্য একটু কম হলেও কোনো অসুবিধা হবে না। এই যে ভালো করে সুন্দরভাবে ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো। ভিডিওগুলো দেখলে কিন্তু তোমরা কিন্তু এরকম কাজ শিখে যাবে, আর শিখে গেলে তোমাদের কিন্তু অনেক প্রফিট আসবে। কারণ নিত্য নতুন ডিজাইন যদি জানো তাহলে কিন্তু তোমরা কিন্তু ব্যবসা করতে পারবে না। এইবারে এখানে একটা সমস্যা আছে, এইবারে আমরা চেনটা লাগাবো, ঠিক আছে? এইবারে আমরা চেন লাগাবো। দেখো এইবারে আমরা কিভাবে চেনটা লাগাই, দেখো এখানে কিন্তু চেন লাগাতে গেলে তোমার একটা অসুবিধা হয়ে যাবে। অসুবিধাটা হচ্ছে এইভাবে তোমাদের করতে হবে, ঠিক আছে? দেখো দেখো চেনটা তোমাদের লাগানোর সময় কিন্তু ডবল সেলাই দিলে হবে না, এইভাবে কিন্তু একেবারে ফুল সেলাই দিতে হবে। ফুল সেলাই দিয়ে চেনটা তোমাদের লাগিয়ে দিতে হবে, তাহলে ডবল সেলাই দিলে কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে? ফুল সেলাই তোমাদের দিতে হবে কিন্তু, এখানে ভালো করে খেয়াল করে দেখো, ফুল সেলাই দিতে হবে কিন্তু। তো দেখো এইবারে আমি চেনটাকে কেটে নেব। দেখো চেনটা আমরা কত ইঞ্চি কাটছি, দেখো আমরা চেনটা এটা হচ্ছে 11, প্রায় 11.5 ইঞ্চি, একটু কম আছে সামান্য। তো আমরা চেনটাকে কেটে নেব কত, দেখো এখানে চেনটা কাটতে গেলে তোমার কাটতে হবে 12.5 ইঞ্চি প্রায় কাটতে হবে, হ্যাঁ। তো চেনটা কেটে দিলাম আমরা। এইবারে চেনটা কিন্তু আমরা কিন্তু লাগিয়ে দেব, হয়নি। এইবারে চেন লাগাতে হবে কীভাবে, দেখো চেনটা লাগাতে হবে কীভাবে, দেখো এই ধরনের ব্যাগগুলোই কীভাবে চেন লাগাতে হবে ভালো করে তোমরা কিন্তু খেয়াল করো। ভালো করে খেয়াল করে তোমরা কিন্তু কাজটা কিন্তু শিখে নাও, ঠিক আছে? তোমরা চেনটা যখন লাগাবে এইভাবে ধরবে, ধরে এইভাবে চেনটাকে এইভাবে ধরে, দেখো এই হ্যান্ডেলটা কিন্তু ওপরেই থাকবে, হ্যাঁ, হ্যান্ডেলটা কিন্তু তোমাদের ওপরেই থাকবে। দেখো কীভাবে চেনটা লাগানো হচ্ছে ভালো করে খেয়াল করো। দেখো এই হয়ে গেল। ভালো করে দেখো, আমি কিন্তু চেনটা লাগিয়ে দিলাম। এইবারে আমরা কিন্তু এই চেনটাকে খুলে নেব, ঠিক আছে? এই খুলে নিলাম। এইবারে আমাদের এই সাইডটা চেন লাগাতে হবে। তো এই সাইডটা যখন চেন লাগাবে তখন কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই দিকে যে খোলা আছে না, এই দিকে যে খোলা আছে তোমার কিন্তু এই সাইডে এসে এরকমভাবে খুলে যাবে, ঠিক আছে? এই সাইডে এসে আগে এইভাবে সেলাইটা করে নিতে হবে তোমাদের। দেখো এইভাবে সেলাইটা করে নেবে, নিয়ে তারপরে চেনটাকে তোমাদের কিন্তু লাগাতে হবে। দেখো ভালো করে এই যে খুলে নিলাম, নিয়ে একদম প্লেন ব্যাপার, কোনো ইজি ব্যাপার, তোমরা কিন্তু করতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু একদম ইজিভাবে লাগাতে পারবে। দেখো আমি এই খুলে নিলাম, নিয়ে একদম ইজি ব্যাপার চেন লাগিয়ে দিলাম। তাই আমাদের চেন লাগানো কমপ্লিট, ঠিক আছে? এইবারে এই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু একটা কাজ করতে হবে। দেখো এই যে চেনটা খোলা রেখে দিচ্ছি, হ্যাঁ, ভালো করে খেয়াল করো। এই যে এইবারে আমাদের কিন্তু পয়েন্ট করে নিতে হবে, এইভাবে কিন্তু আমাদের পয়েন্টটা করে নিতে হবে, মিডিল সাইজে পয়েন্ট করে নিতে হবে। দেখো এই যে মিডিল সাইজে একটু পয়েন্টটা করে নেবে, হ্যাঁ, পয়েন্ট করে নিলাম। এবারে আমাদের ফিনিশিং দেওয়ার পালা। ফিনিশিং দিতে গেলে তোমাদের কি করতে হবে, দেখো এখানে আগে মুখটা মেরে নিতে হবে এইভাবে, হ্যাঁ, এই মুখটা মেরে নিলাম। এই যে আমার সাইড পটির মুখটাকে মেরে নিলাম, নিয়ে তোমাদের এখানে পয়েন্ট করার দরকার নেই, এখানে জাস্ট শুধু এরকমভাবে দুমড়ে ধরবে। এগুলো নূতনদের জন্য এগুলো অবশ্যই কিন্তু জানা দরকার। এই যে দুমড়ে একটু ধরে নেবে, তাহলে দাগ পড়ে গেছে। এইবারে আমরা কি করব, দেখো এই দাগটা, এটা কিন্তু বডি দুমড়ানো হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু বডি দুমড়ানো হচ্ছে কিন্তু।
এই যে আমরা এটা দুমড়ে দিলাম, এটা কিন্তু বডি দুমড়ানো হচ্ছে, ভালো করে খেয়াল করো বন্ধুরা। এখানে তোমাদের কিন্তু প্রয়োজন হবে ব্লু কালার সুতো দেওয়া, ঠিক আছে? এখানে কিন্তু প্রয়োজন হবে তোমাদের ব্লু কালার সুতো, কেননা যেহেতু এখানে হোয়াইট হয়েছে, বডি ব্লু হয়েছে, তাই ফিনিশিং দেওয়ার সময় তোমাদের কিন্তু ব্লু কালার সুতো লাগাতে হবে। তো যাই হোক, আমি ব্লু কালার সুতো লাগাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে বডি দুমড়ানো হচ্ছে কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু বডি দুমড়ানো হচ্ছে, এটা কিন্তু বডি না দুমড়ালে কিন্তু এটা, এর নামটাই হচ্ছে বিগ সুপার এমনি। তো এই, তো দেখো এই হয়ে গেল। এইবারে ঠিক সুন্দরভাবে এইভাবে কোণাটা করে নিতে হবে, ঠিক সুন্দরভাবে কোণাটা করতে হবে। দেখো এখানে কিন্তু চেনের যে মাথাটা দুমড়ে কিন্তু এই কোলে চলে গিয়েছে, ঠিক আছে? ভালো করে কিন্তু বন্ধুরা খেয়াল করো, আমি কি করছি তোমরা কিন্তু দেখে দেখে শিখে যেতে পারবে, প্র্যাকটিক্যালি কোথাও শেখার দরকার নেই, তোমরা কিন্তু এই ভিডিও এইভাবে দেখলে কিন্তু শিখে যাবে। দেখো এইটা যখনই ধরবে তখনই কিন্তু এখানে কিন্তু অটোমেটিক কোণা হয়ে যাবে। হ্যাঁ, এখানে কিন্তু কোণা হয়ে যাবে, এটা কিন্তু সবসময় কিন্তু খেয়াল রেখে দেবে। এটা যদি না যদি তুমি সমান করে বসাও না, এখানে কিন্তু এটা কিন্তু মানে ভাঁজ হবে না। হ্যাঁ, এটা কিন্তু অটোমেটিক কোণা হয়ে যাবে। বন্ধুরা এখানে যখন এইভাবে ধরবে না, যখন দেখো এইভাবে যখন ধরবে তখন অটোমেটিক কোণা কিন্তু হয়ে যাবে। দেখো এই যে আমরা যখন ধরছি অটোমেটিক কিন্তু এখানে কিন্তু কোণা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, দেখো এখানে এই যে মুখটা চেন আছে না, চেনটাকে কিন্তু এইভাবে দুমড়ে দিতে হবে, ঠিক এইভাবে ধরে এইভাবে এই দুমড়ে দিলাম। হ্যাঁ, দেখো রানার। তো বন্ধুরা দেখো সামান্য 19-20 ছোটো বড়ো হতে পারে, একটু কেটে নিলে এইবারে রানারটাকে পরিয়ে দিতে হবে। রানারটা পরাতে গেলে ঠিক এইভাবে রানারটা পরাতে হবে, ভালো করে খেয়াল করো আমি কিভাবে রানারটা পরাচ্ছি। তোমরা কিন্তু এইরকমভাবে কিন্তু কাজটা যদি কিন্তু করতে পারো, মার্কেটে কিন্তু খুব মোটামুটি হবে। আর না হলে কাজ যদি না করতে পারো তাহলে মার্কেটে কিন্তু চলবে না। অনেক সময় দোকানদাররা এরকম অনেক ডিজাইন দেয়, সেই সব ডিজাইনগুলো যদি করতে না পারো তাহলে তোমাদের কাছ থেকে মাল কিন্তু নেবে না ওরা, ঠিক আছে? বলবে যে ও পারে। দেখো আমার কিন্তু এই টিকলি মারা হয়ে গেল, চেন রানার কমপ্লিট, হ্যান্ডেল। এইবারে ব্যাগটা ভালো করে দেখো সুন্দরভাবে দেখো, একদম ব্যাগটা কিন্তু সুন্দরভাবে দেখো, কি সুন্দর একটা ব্যাগ তৈরি হয়েছে। দেখো কি সুন্দর একটা ব্যাগ তৈরি হয়েছে, দেখো সৌন্দর্য একটা ব্যাগ তৈরি হয়েছে। এইবারে আমি তোমাদের কিন্তু কিছুটা জিনিস আমি ক্লিয়ার করি, ভালো করে বোঝো। এই ব্যাগটা তৈরি হয়েছে 10.5, আর এইভাবে হয়েছে 13, ঠিক আছে? 10.5, 13,
10.5 13, ভালো করে খেয়াল করো ব্যাগটা কত সুন্দর একটা হয়েছে। জুয়েলারি দোকানে কিন্তু খুব সুন্দর চলে, ব্যাগটা কিন্তু 10.5 13 হয়েছে, ঠিক আছে। আর এই ব্যাগটা তৈরি করতে গেলে এরকম কাপড়গুলো তোমাদের কিন্তু সুন্দরভাবে কেটে নিতে হবে। এরকম সুন্দরভাবে কেটে নিতে হবে। এইবার তোমরা কিন্তু কালার কিন্তু যে কোনো কালার দিতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো কালার ব্যবহার করতে পারো। যে এখানে ব্লু দিয়েছি বলে এরকমটা না, যে কোনো কালার, ইয়েলো দিতে পারো, ব্লু দিতে পারো, হোয়াইট দিতে পারো, ব্ল্যাক দিতে পারো, অরেঞ্জ দিতে পারো, যে কালার ইচ্ছা সেই কালার দিতে পারো, কোনো অসুবিধা নেই। মেটি কাপড় হলে সুন্দর, সব কাপড়ই ব্যবহার হবে, কোনো অসুবিধা নেই। দেখো ব্যাগটা দেখো সুন্দরভাবে, সুন্দরভাবে দেখো ব্যাগটা। আচ্ছা দেখো সুন্দরভাবে ব্যাগটা। এইবারে ব্যাগটা কিন্তু তোমরা তৈরি করতে পারবে। ভিডিওটা ফুল দেখবে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, সবসময় নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে যেন নোটিফিকেশান চলে যায়। বিশেষ শপিং মল সেন্টার সবসময় তোমাদের কিন্তু পাশে আছে, নতুন নতুন ডিজাইন তোমাদের কিন্তু সবসময় কিন্তু আমি কিন্তু নতুন নতুন ডিজাইন কিছু শেখানোর চেষ্টা করছি। ভিডিওগুলো ফুল দেখবে, দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে।